ভাত খাও টুকটুকি। রাখি মামুনি, রাখি মামুনি, আয় রাখি, আসো বাবা, ভাত খাইতে আসো। এই যে দুইজন ঘুমাচ্ছে এখানে, বাজে 4টার কাছাকাছি। টুকি চলে গেছো কেন? টুকটুকি আসো, খাইতে আসো, জলদি খাও আব্বু। আব্বু রে, আসো, আম্মু না তোমাকে বেশি বেশি করে রুই মাছ দিছি যে তোমার ভাত এখন রাখি খেয়ে ফেলতেছে। আসো আসো ময়না পাখি, খেয়ে ফেলো, আসো। সুন্দর বাবু কোথায়? আমার বন্ধন কোথায়? আমার মিনা মামুনি কোথায়? এই তুমি বেশি ফাইজলামি করবা না। আমার মিনা মামুনি কোথায়? আমার টুকটুকি আব্বু কোথায়? মিটু কোথায়? আমার রাজা বেটা কোথায়? খাও খাও, আমার হালুম কোথায়? খায় না ময়না পাখিরা। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, যারা আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কলিজার ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। যে যেখানে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। টুকটুকি খাচ্ছ না কেন আব্বু? যাও খেয়ে নাও। দুটি মনে লেগে গেছে জুড়া, দুটি প্রাণে একই জ্বালা পুরা, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জুড়া, দুটি প্রাণে একই জ্বালা ফুরা, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। বন্ধুরা, আপনাদেরকে আজ আমি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা মানুষেরা রয়েছি, আমাদের প্রত্যেকজনের মানুষেরই, মেয়ে হোক ছেলে হোক, সবারই সংসার আছে, সন্তান আছে, আমাদের প্রিয়জনরা রয়েছে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। বন্ধুরা, আমরা সবাই নিজে থেকেই প্রত্যেকটা মানুষকে আগে আগে যদি সালাম দিতে পারি, আর পুরাপুরি সালামটা দিই, তাহলে আমার ভিতরটা অনেক পিওর হয়ে যাবে, অনেক মসৃণ হয়ে যাবে, ভিতর থেকে মানুষ অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে, আপনার প্রিয় সন্তানকে, বড়দেরকে সম্মান করতে শিখান, বড়দেরকে সালাম দিতে শিখাবেন ছোট থেকেই। আপনি বলবেন যে বড়দেরকে দেখলে আব্বু আম্মু সালাম দেবা সবাইকে। যদি আপনার সন্তানকে আপনি বড়দেরকে সালাম দিতে শিখান, একসময় দেখবেন বড় হতে থাকবে আপনার সন্তান, আর আপনার সুন্দর আদর্শ নিয়ে মানুষ হবে, ফ্রেশ মন হবে, মানুষকে সম্মান করতে শিখে যাবে। এই যে একটা ছোট্ট শিক্ষা আপনার, সেটা আপনার সন্তানকে ভিতর থেকে একটা সব মানুষ, মসৃণ মানুষ, প্রিয়র মানুষ হিসাবে সে এই সমাজে পরিস্থিতি পাবে এক সময়। তো বন্ধুরা, আমরা কি করব? আমাদের সন্তানদেরকে, বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান, সালাম দিতে শিখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই সবার জায়গা থেকে নিজেদেরকে একটু ভালো রাখার চেষ্টা করবেন। জানি প্রত্যেকটা মানুষ এই সমাজে যে যেখানে রয়েছে সেখান থেকে কেউ ভালো নেই, সবাই অনেক কষ্টে আছে, দুঃখে আছে, বেদনায় আছে। অনেক অর্থ সম্পত্তি থাকার পরেও কোনো মানুষ সুখী হতে পারে না। সংসার ভর্তি প্রিয়জন সম্পর্কের বাঁধন থাকা পরেও মানুষ সুখী হতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, স্ত্রী, বাবা মা, কারো কাছ থেকেই দেখা গেল সত্যিকার অর্থে যে ভালোবাসাটা পাওয়ার দরকার, সত্যিকার অর্থে যে আপনতাটা পাওয়ার দরকার, সেটা মানুষ পেয়ে ওঠে না। আমরা প্রত্যেকটা মানুষই নিজেদের জায়গা থেকে একটু কিছু না কিছু অসম্পূর্ণ রয়েছি। তারপরেও বন্ধুরা, আমাদেরকে মানিয়ে নিতে হবে। কি ব্যাপার, তোমরা সবাই খাবার রেখে চলে গেলা কেন? তো বন্ধুরা, আসলে পৃথিবী মানেই, এই দুনিয়া মানেই ব্যস্ততা, দুনিয়া মানেই অনেক কিছু ক্রাইসিস রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে।
ক্রাইসিস ছাড়া কোনো মানুষ নেই, প্রবলেম ছাড়া কোনো মানুষ নেই। সব কিছু মিলিয়েই আমাদের একটি কথা ভাবতে হবে, ছোট্টই পৃথিবীতে, ছোট্টই জীবন, যেভাবে আছি সেভাবে মানিয়ে নিয়ে চলতে হবে, আর মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি প্রাণে একই জ্বালা পুরা, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম, এনি টাইম দেখা হবে, বাস্তবায়ন নিয়ে কথা বলা হবে। সব কিছু যেগুলোর মধ্যে রিয়েলিটি রয়েছে, আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটতে চলেছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।